হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। আজ আমরা ডিসকাস করব জৈব বিবর্ধন অর্থাৎ বায়ো ম্যাগনিফিকেশনের সম্পর্কে, আর তারপরে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশনের সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি যে বায়ো ম্যাগনিফিকেশন কি। বায়ো ম্যাগনিফিকেশন মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটা ম্যাগনিফাই হচ্ছে, কোনো একটা বিষাক্ত পদার্থ বা যেমন পেস্টিসাইড, ইনসেকটিসাইড, বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো যখন ম্যাগনিফাই হয়। কীভাবে ম্যাগনিফাই হয়? কোনো একটা খাদ্য শৃঙ্খলে যখন ট্রপিক লেভেলের মাধ্যমে অর্থাৎ খাদ্য স্তরের মাধ্যমে যখন প্রাথমিক খাদ্যস্তর থেকে দ্বিতীয় খাদ্যস্তর এবং তৃতীয় খাদ্যস্তর এভাবে যখন প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি কনজিউমারের মধ্য দিয়ে প্রবেশ করে, তখন সেটা হিউজ পরিমাণে বেড়ে যায়। এরকম জৈব দূষকগুলো হলো যেমন ডিডিটি, ডাইক্লোরো ডাইফেনাইল, ডাইক্লোরো ইথেন, পলিক্লোরেটেড বাইফিনাইল, এছাড়াও আছে ডায়ালড্রিন, অ্যালড্রিন, ক্লোরোডেন, হেপ্টাক্লোর ইত্যাদি কীটনাশক জাতীয় যে পদার্থগুলো আমাদের শরীরে প্রবেশ করে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। এই প্রসেসটাই হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। তো এখানে দেখো যে বায়ো ম্যাগনিফিকেশান, ডিডিটির বায়ো ম্যাগনিফিকেশান কীভাবে ঘটছে। যেমন ডিডিটি ফার্স্টে জলে দ্রবীভূত ডিডিটিকে ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে এলো ফার্স্টে। তো সেই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেলো জু প্ল্যাঙ্কটন, ছোটো ছোটো জলে যে পোকামাকড় জাতীয় থাকে জীবরা, তারা খেলো। এবার জু প্ল্যাঙ্কটনকে খেলো ছোটো মাছ, ছোটো মাছের দেহে ডিডিটির পরিমাণটা বেড়ে গেল। তারপরে ছোটো মাছকে যখন বড় মাছ খাবে বা কোনো একটা পাখি খাবে বা মানুষ খাবে, তখন তার দেহে আবার ডিডিটির পরিমাণটা আরও বেড়ে গেল। তো এই যে এই প্রসেসটাই হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। অর্থাৎ এই যে ডিডিটির যে পরিমাণটা, সেটা কি হচ্ছে, একদম ম্যাগনিফাই হচ্ছে, অনেকটা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। সেটাই হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। এবার আসি বায়ো অ্যাকুমুলেশনে। তো বায়ো ম্যাগনিফিকেশনের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। তো বায়ো অ্যাকুমুলেশনে কী হয় যে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে উদ্ভিদ বা প্রাণী কোষে ধাতু বা বিভিন্ন রকম যে বিষাক্ত পদার্থ আছে সেগুলো সঞ্চয় হতে থাকে, আস্তে 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 সঞ্চয় হতে থাকে। যেমন একটা ছোটো বাচ্চা, সে যতটা পরিমাণ খাবার খাবে তার দেহে যতটা না বিষাক্ত পদার্থ সঞ্চয় হবে, একটা বড় মানুষ যখন আস্তে আস্তে সে বড় হবে, বৃদ্ধি পেতে থাকবে বা তার ওয়েট যখন বাড়তে থাকবে, ওয়েট বাড়ার সাথে সাথে আরও ভারী ধাতুগুলো, বিষাক্ত পদার্থগুলো যখন তার শরীরে অ্যাকুমুলেট হতে থাকবে অর্থাৎ সঞ্চয় হতে থাকবে, এই প্রসেসটাই হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।